আমার প্রিয় যুবক ভাইরা, শহীদদের কোনো মৃত্যু নয়। এই জন্যে নিজের জীবনকে যদি আল্লাহর রাহে যদি আমরা দিতে পারি, তাহলে এর থেকে আর বড় কোনো সফলতা এই দুনিয়ায় আর হতে পারে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় যুবক ভাইরা? এই জন্যে প্যারালাইসিসে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই, ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো যুবক যদি তার জীবনকে ইসলামের জন্য যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই দেহকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্যে শহীদ হওয়ার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে এই পৃথিবীতে কোরআনের রাজকে কায়েম করার জন্যে কারা কারা রাজি আছো? দুই হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাজারি কাজেরি ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারি কাজেরি ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার মহাজননী কেমন আছে, আমার মহাজননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবের বেদনাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবের বেদনাতে ছটফট করলেন তিনি। সে মায়া আমার হারিয়ে গেছে, মা মায়া আমার হারিয়ে গেছে, আজ কেউ নেই দূরে, মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমার অসুখে। সে মায়ের ওই দুধের ঋণ, সে মায়ের ওই দুধের ঋণ
শোধাই কেমন করে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। লক্ষ কোটি অগণন দুরুদ এবং সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি বিশ্ব সভার সভাপতি নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা শফিউনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আপনার আমার বিচার দিবসের একান্ত ব্যারিস্টার যে নবী, সেই নবীর প্রতি জানাচ্ছি দিল খোলা সালাম। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা বেশি নয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুল বারাআত, সূরাতুল বারাআত এর থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, এই সূরার ভিতরে 129টি আয়াত আছে। কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু। আমি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কত নম্বর সূরা? 9 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বারাআত। এই সূরার ভিতরে 129টি আয়াত আছে, রুকু আছে 16টি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে ক্রমিক নাম্বার 39। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব পাওয়া যাবে? কোরআনুল কারীমের 9 নম্বর সূরার নাম কি? এই সূরার ভিতরে কয়টি আয়াত আছে? 129টি। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর ক্রমিক নাম্বার কত? 41। কত? 41। সম্মানিত হাজিরিন, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। সম্মানিত ভাইরা, আমরা মোটামুটি ভাবে এই সূরার সাথে একটু পরিচিত হয়ে নিলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এখন আসুন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বললেন, এর বঙ্গ অনুবাদটা কি আমরা একটু জেনে নিই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে বলছেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও, তোমরা অভিযানে বাহির হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন, তোমরা অভিযানে বাহির হইয়া যাও। যুবক অবস্থায়, বৃদ্ধা অবস্থায়, হালকা অবস্থায়, ভারী অবস্থায় তোমরা বের হয়ে যাও। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কোথায় বের হব? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। আমরা আল্লাহ তাআলাকে আবারও জিজ্ঞাসা করলাম, মালিক, আমরা যে তোমার রাস্তায় বের হব, তাহলে আমরা কি দিয়ে বের হব? আল্লাহ তাআলা বললেন, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দাও এবং জান দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা জানও দিবা, মালও দিবা, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে এই সূরার বঙ্গ অনুবাদ। এবার আসুন আমরা এর আলোচনার ভিতরে চলে যাই। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 41 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা অভিযানে বাইর হইয়া যাও। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কারা বের হবে? আল্লাহ তাআলা বললেন, যুবকেরা, বৃদ্ধারা, হালকা যারা আছে, ভারী যারা আছে, তারা সবাই বের হবে। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা আমরা কোথায় বের হব? আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা আমরা যে বের হব, তাহলে আমরা কি নিয়ে বের হব? আল্লাহ তাআলা বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ তাআলা বললেন তোমরা জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। আল্লাহু আকবার। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে আমাদের জন্য উত্তম হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এখানেই বলছেন যে তোমাদের জন্য উত্তম আল্লাহর রাস্তায় জিহাদ করা জান এবং মাল দিয়ে। এখন সবাই জান দিতে রাজি কিন্তু মাল কেউ দেয়? জিহাদের জন্য যদি কিছু টাকা পয়সা চান, মিছিলের জন্য যদি কিছু টাকা পয়সা চান, কয় দেয়? ব্যবসা এত খারাপ, ঠিক কিনা বলেন? ইসলামিক আন্দোলনের জন্য টাকা চালে বলে ব্যবসা এত খারাপ। ভাই কি আর বলার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এটা হচ্ছে এই সূরার বঙ্গ অনুবাদ। এবার আসুন এই সূরাটি কেন নাজিল হলো, আয়াতটি কেন নাজিল হলো, তার একটি শানে নুজুল আছে। এই শানে নুজুলটা আমরা একটু জেনে নেই। তাবুকের যুদ্ধের ঘোষণা দেওয়া হয়ে গেছে। কিসের যুদ্ধ ভাই? তাবুকের যুদ্ধর ঘোষণা এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে লক্ষ্য করে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, তোমরা রেডি হও। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায়, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর তরফ থেকে যেহেতু তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমাদের উপরে ঘোষণা এসেছে, এখন আপনার কাছে একটি প্রশ্ন আমরা করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন? তখন সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যাদেরকে জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য আপনি ঘোষণা করে দিয়েছেন, এর ভিতরে থেকে কিছু ভারী লোক আছে, অর্থাৎ মোটা লোক। কি আছে? কিছু মোটা লোক আছে, কিছু দুর্বল লোক আছে, কিছু অসুস্থ লোক আছে, কিছু দুস্থ লোক আছে, কিছু অভাবী লোক আছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি এদেরকে একটু রুখসুদ দিয়ে যদি জিহাদে যাবার জন্য অনুমতি দেন, তাহলে সব থেকে সুন্দর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা এইভাবে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা যেহেতু আমার কাছে রুখসুদ চেয়েছো, অর্থাৎ আমার কাছে মাপ চেয়েছো, দুস্থ লোকের জন্য, যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য, গরিবদের জন্য, অন্ধ লোকের জন্য, দেখে আমি কিছু করতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চিন্তা ভাবনা করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা এই সূরাত তাওবার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, না না না, এই যুদ্ধ থেকে কাউকে রুখসুদ দেওয়া হবে না। সে দুস্থ হোক, গরিব হোক, অন্ধ হোক, খোড়া হোক, লোলা হোক, বয়স্ক হোক, মোটা হোক, ছোট হোক, যা হোক না কেন, আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন এই যুদ্ধের ময়দানে সবাই তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, দুস্থ হোক, গরিব হোক, খাটো হোক, বেটি হোক, যা হোক না কেন, সর্বপ্রথম দিন ইসলাম এই পৃথিবীর জমিনে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আজকের আমাদের সমাজে অনেক মানুষ মিছিলে ডাকলে তারা যেতে চায় না, ঠিক কিনা বলেন? বলে ওজোর পেশ করে যে আমাদের এই সমস্যা, ওই সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা, আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা বললেন, না ইয়া রাসূল, এদেরকে রুখসুদ দেওয়া যাবে না, কারণ সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে, তারপরে তাদেরকে রুখসুদ হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তারপরে বললেন, ও আমার আদরের বান্দারা,
ও আমার আদরের বান্দারা, আমি প্রত্যেকটা সময় চাই তোমরা ইসলামের জন্য কবুল হয়ে যাও। আমি প্রত্যেকটা সময় চাই তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হয়ে যাও। আমি প্রত্যেকটা সময় চাই তোমরা দ্রুত জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপরে যুদ্ধের বিধানকে জারি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের উপরে যুদ্ধের বিধানকে জারি করে দেওয়া হয়েছে, যেটা তোমরা অপছন্দ করো। আমরা কি কেউ যুদ্ধ পছন্দ করি? বিগ্রহ পছন্দ করি? আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপরে যুদ্ধ বিধানকে জারি করে দেওয়া হয়েছে, যেটা তোমরা অপছন্দ করো। কিন্তু তোমরা যেটা অপছন্দ করো সম্ভবত সেটাই তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা যেটাকে পছন্দ করো সেটাই তোমাদের জন্য অকল্যাণ। তোমরা যদি বুঝতে পারো তাহলে জিহাদে যাওয়া আমাদের জন্য কল্যাণ আছে না নাই? রক্ত দেওয়া আমাদের জন্য কল্যাণ আছে না নাই? যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আজকের তাদের জন্য আমরা সুন্দর একটি সুজলা সুফলা বাংলাদেশ পেলাম। ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকের তোমরা কেন কথা বলছো না? কারণ যুবকরাই তো এই আগামী দিনের অগ্রপ্রতীক। ঠিক কিনা বলেন? একটি সমাজ, একটি সভ্যতা এবং একটি রাষ্ট্রের পরিবর্তন করতে পারে এই যুব সমাজ। ঠিক কিনা বলেন? যুবক মানে উদ্দীপনা, উৎকর্ষ। ঠিক কিনা বলেন? যুবক মানে উদ্দীপনা, উৎকর্ষ। যুবক মানে পিছিয়ে হাঁটতে পারে না। যুবক মানে তীব্র স্রোতে সাঁতার কাটার নাম। ঠিক কিনা বলেন? যুবক মানে বুকের সিনা টান টান করে দিয়ে সবার সামনে বুলেট পেতে বুকে গুলে খেতে পারে। ঠিক কিনা বলেন? ওগো আমার যুবক ভাইরা, আজকের তোমরা দাঁড়িয়েছো বলে আল্লাহ তাআলা মক্কা বিজয় করেছে। আজকের তোমরা দাঁড়িয়েছো বলে শ্রীলঙ্কা বিজয় হয়েছে। আজকের তোমরা দাঁড়িয়েছো বলে সিরিয়া বিজয় হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তোমাদের যুদ্ধের জন্য রেডি হয়ে যেতে হবে। আর কোনো কথা নয়, আর কোনো কাজ নয়, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। কারণ আমরা কি চাই এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হোক? আমরা কি চাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমাদের যুবকদেরকে বসে থাকলে হবে না। আমার যুবক ভাইয়েরা কথা বলছেন না কেন? কারণ তারা যদি মাথা উঁচু করে না দাঁড়াতো তাহলে স্বৈরাচারের মতো বেয়াদব এই জমিন থেকে যেত না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকের তোমরা যদি মাথা উঁচু করে দাঁড়াও, আর একটা বার যদি তোমরা মাথা উঁচু করে দাঁড়াও, মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে, আবার যদি একটা বার নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তোমরা আবার যদি দাঁড়িয়ে যাও, তাহলে 2025 সালের ভিতরে এই পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবার যদি জিহাদের ডাক এসে যায়, কারা কারা মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে স্ত্রীকে বিধবা করে মায়ের কোলকে খালি করে যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় আমাদের জীবন প্রাণ উজাড় করে দিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি জিহাদ করতে পারি, আল্লাহর জন্য যদি আমাদের নিজেদের জীবনকে দিতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আজকের জীবন দেবে, এখানে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেব। সম্মানিত ভাইরা, এখন এই সূরাতুল বারাতের আরো একটি বর্ণনা আছে। আল্লাহর রাস্তায় যে যুবক অবস্থায়, বৃদ্ধা অবস্থায়, ভারী অবস্থায়, খাটো অবস্থায় যে জিহাদে যেতে হবে, এর আরো একটি বর্ণনা আছে। সম্মানিত ভাইরা, আপনাদের মনোনিবেশটা করছি, যেহেতু বারবার করে ডিস্টার্ব হচ্ছে, আমি মনে করছি আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা একটু মেহেরবানি করে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, আর ছেড়ে দেব। সম্মানিত ভাইরা, এর আরো একটি বর্ণনা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাওবা একদিন তেলাওয়াত করছে। একটু ভালো করে শোনেন আমার প্রিয় বন্ধুগণ। আল্লাহর নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সূরাতুত তাওবা তেলাওয়াত করছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন এই সূরা তাওবা তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু, এই আয়াত যখন তার সামনে আসলেন, সামনে আসার সাথে সাথে তার সন্তানদেরকে ডাক দিলেন আর বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো শোনো। সাথে সাথে তার সন্তানেরা তার কাছে চলে আসলেন আর বললেন, আব্বাজান বলেন কি হয়েছে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি আজকের এমন একটি আয়াত পেয়েছি যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, বুড়ো হও, জওয়ান হও, যুবক হও আর ছোট হও, অসুস্থ হও, বৃদ্ধা হও না কেন, জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। ওগো আমার সন্তানেরা, আমি নিয়ত করেছি আজকের থেকে আমি জিহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ব। সাথে সাথে তার সন্তানেরা ডাক দিয়ে বললেন, আব্বাজান, সাথে সাথে বললেন, আব্বাজান না না না, আপনার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আপনি কলিজার টুকরা নবীর সাথে জিহাদ করেছেন, আপনি আবু বকরের সাথে জিহাদ করেছেন, আপনি হযরত ওমরের সাথে জিহাদ করেছেন, আপনি হযরত আলীর সাথে জিহাদ করেছেন, আপনার আর জিহাদে যাওয়ার জন্য কোনো দরকার নাই। সাথে সাথে তার আব্বাজান বললেন, আমি জিহাদ করেছি, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম, তুমি বৃদ্ধা হও, যুবক হও, ছোট হও, ফেটে হও, কানা হও না কেন, জিহাদে যাওয়ার জন্য বের হতে হবে। তুমি আমাকে কিছু সরঞ্জাম কিনে দাও, আমি আজকের থেকে এখান থেকে জিহাদের ময়দানে চলে যাব। তার সন্তানেরা বললেন, আব্বাজান আমরা যেহেতু বড় হয়েছে, আপনাকে জিহাদে যাওয়ার কোনো দরকার নাই। সন্তানদের কথা শুনলেন না, সাথে সাথে তিনি চলে গেলেন বাজারে যাওয়ার পরে যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম করলেন, একটি অস্ত্র কিনলেন, একটি হেলমেট কিনলেন। কেনার পরে আর বাড়িতে আসলেন না। বাড়িতে না আসার পরে তিনি তার একটা দল নিয়ে তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সমুদ্র দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌকায় যেতে যেতে ওই নৌকার ভিতরে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার সাথীরা তাকে যে একটা জায়গায় মাটি দেবেন, ওই জায়গাটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় কোনো দ্বীপ পাওয়া যাচ্ছে না। এমন সময় তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ একটি জায়গা তুমি আবু তালহার জন্য বের করে দাও, যাতে করে আমরা তাকে এইখানে মাটি দিতে পারি, কারণ তোমার বান্দা কোরআনের আয়াত পড়ার সাথে সাথে সকালে খাবার খায় নাই, সন্তানদেরকে এতিম বানিয়ে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছে। ওগো মাবুদ মেহেরবানি করে তুমি আবু তালহার জন্য একটি জায়গার ব্যবস্থা করে দাও। সাথে সাথে তারা একটি জায়গা পেয়ে গেলেন। জায়গা পাওয়ার সাথে সাথে সেখানে আবু তালহাকে তারা কবর দিলেন। কবর দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপরে একজন ব্যক্তি সেখানে বললেন, আবু তালহা নৌকার ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আবু তালহা নৌকার ভিতরে 9 দিন মৃত্যুবরণ করেছেন। 9 দিন মৃত্যুবরণ করার পরে তার শরীর থেকে 1 চুল পরিমাণে গন্ধ আসে নাই। 9 দিন মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার শরীর থেকে 1 চুল পরিমাণ গন্ধ আসে নাই। কারণ আমরা জানি শহীদদের কোনো মৃত্যু হয় না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, শহীদদের কোনো মৃত্যু নয়। এই জন্যে নিজের জীবনকে যদি
আল্লাহর রাহে যদি আমরা দিতে পারি তাহলে এর থেকে আর বড় কোনো সফলতা এই দুনিয়ায় আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্যে প্যারালাইসিসে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই, ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কোনো লাভ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো যুবক যদি তার জীবনকে ইসলামের জন্য যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই দেহকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্যে শহীদ হওয়ার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে এই পৃথিবীতে কোরআনের রাজকে কায়েম করার জন্যে কারা কারা রাজি আছো দুই হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এই জন্য যে কথাটা বলছি, আল্লাহর রাস্তায় আল্লাহ বলেছেন বুড়ো হয়ে যাও যাও। উম্মে মাকদুমকে পর্যন্ত জিহাদ থেকে ছেড়ে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? উম্মে মাকদুম তো একজন অন্ধ সাহাবী, সে পর্যন্ত দিন ইসলামের জন্য চলে গেছেন। আর আপনি আমি সুস্থ মানুষ, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যদি বলেন আমার রাস্তায় আমার কোরআনের জন্য কে মিছিলে গেছিলে, আমার জন্য কে ইসলামের জন্য রক্ত দিয়েছিলে, আমার জন্য কে নিজের জীবনকে রাস্তায় বিলিয়ে দিয়েছিলে, কোনো উত্তর আছে? কোনো উত্তর আছে? আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছি, এমনকি তোমাকে একটা সূরাত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন সূরাত দিয়েছি? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, আমি তোমাকে কথা বলার জন্য শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার জমিনে থেকে আমার রাজ কায়েম না করে কোন নেতার পিছে পিছে ঘুরেছো, ঠিক কিনা বলেন? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। আজকের যেই নেতার পাশ নিজের জীবনকে দিয়েছো, যেই নেতার জন্য রক্ত ঝরিয়েছো, যাও সেই নেতার পাশ যাও। একে বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলবেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। যাও, যার সাথে মহব্বত করেছো তার সাথেই যাও। আজকের আপনি আমি যদি গোটা 17 বছরে আপনি আমি যদি জামাত ইসলামের পিছনে থাকতে পারতাম, ইসলামের জন্য যদি নিজের জীবনকে দিতে পারতাম, আপনি আমি যদি ইসলামী আন্দোলনের জন্য কাজ করতাম, তাহলে আমরা না নবীর সাথে জান্নাতে যেতে পারতাম, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে কালিমা নাই, আমাদের জীবনে দিন ইসলাম নাই, আমাদের জীবনে ইসলামিক আন্দোলন নাই, আল্লাহর কাছে কি কোনো জবাব দেওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সর্বোপরি আপনাদের কাছে আমার আকুল আবেদন, আল্লাহ তাআলা বলছেন বৃদ্ধা হও, যুবক হও, খাটো হও, বেটে হও, ভারী হও, চিকন হও, জিহাদের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। আল্লাহু আকবার। এই জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 100 অধিক আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো রাজাতিরাজ, তিনি তো একটা বার বললে হয়ে যেত, তিনি 100 বারের অধিক কেন জিহাদের কথা বললেন? তাহলে জিহাদের সম্মান কম নাকি বেশি? জিহাদের সম্মান কম নাকি বেশি? আমার প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তাআলা আপনি যে আমাদেরকে 100 বেশি আয়াতের ভিতরে জিহাদের কথা বললেন। ওগো আল্লাহ তাআলা, আমরা যদি আপনার রাস্তায় যদি জীবন দিয়ে দেই, আমরা যদি আপনার রাস্তায় যদি আমাদের মাল সামানা সব কিছু দিয়ে যদি দিয়ে দেই, তাহলে এর জন্য কি আমাদের কি কোনো প্রাপ্তি আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন আছে না নাই যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জীবন দিতে বলেছো, মাল দিতে বলেছো, সব কিছু দিতে বলেছো, এর জন্য কি আমাদের কি কোনো পুরস্কার আছে? আমাদের প্রশ্ন আছে না নাই? আল্লাহর কাছে আমাদের প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন অবশ্যই আছে। আল্লাহ তাআলা বললেন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ তাআলা বললেন তোমরা যদি আমার রাস্তায় যদি জান দিতে পারো, আমার রাস্তায় যদি মাল দিতে পারো, আমার রাস্তায় যদি নিজের জীবনকে যদি বিলিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। কয়টা বলেন? 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তাআলা আর কি কোনো পুরস্কার আছে? আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি সুখময় জান্নাত দান করব। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তাআলা আর কি কোনো পুরস্কার আছে? আপনি কি আমাদেরকে জান্নাত থেকে ঢুকানোর পরে আবার কে বের করে দিবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বললেন না না না, একবার যদি আমি তোমাদেরকে একটি জান্নাতে যদি ঢুকাতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী থাকার সেখানে ব্যবস্থা করে দেব। আমরা আল্লাহ তাআলাকে আবারও বললাম আল্লাহ আমাদের জন্য কি আরো কোনো পুরস্কার আছে? তার আগেই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমরা যদি আমার রাস্তায় যদি জীবন দিতে পারো, আমার জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে এমন একটি পুরস্কার দান করব যা তোমরা সবাই পছন্দ করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তাআলা সেই পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বললেন ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহর রাস্তায় যদি আপনি আমি যদি জীবন দেই, তাহলে পুরস্কার কয়টা? জোর হলো না? আরো জোরে, আরো জোরে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিলে আমাদের পুরস্কার কয়টি? এখন আপনাদের কাছে প্রশ্ন, পুরস্কার চান কি চান না? কারা কারা চান না 2 হাত উঁচু করে দেখান। পুরস্কার চাইতো? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জীবন দিতে পারে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি? একটা হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে সুখময় জান্নাত দান করবেন। 3 নম্বর হচ্ছে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আর 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন ও রাসূল, এই 5টি পুরস্কার দান করব কাদের সেটাও একটু শুনে নেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তাআলা এই 5টি পুরস্কার আপনি কাদেরকে দান করবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বললেন এই 5টি পুরস্কার আমি মুমিনদেরকেই দান করব। কাদেরকে দান করবেন? এখন আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন? আমরা সবাই মুমিন, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তো ভালোবেসে বানিয়েছেন, আদর করে বানিয়েছেন, বেছে বেছে 1000 ভিতর থেকে আল্লাহ তাআলা কোটি 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 মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে একটা করে বাছাই করে করে আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় ভাইরা, আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ বলেন? যেই নবীর জন্য আসমান পেলাম, যেই নবীর জন্য দুনিয়া পেলাম, যেই নবীর জন্য সব কিছু পেলাম, বাবা পেলাম, যেই নবীর জন্য সুন্দর একটি পৃথিবী পেলাম, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, যেই নবী পা ফেলালে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত পৌঁছে যায়, যেই নবী একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই নবীর উম্মত হতে পেরে, সেই নবীর পাগল প্রেমিক হতে পেরে আমরা কারা কারা খুশি আছি? দুই হাত উঁচু করে রাসূলের প্রেমে একটু স্লোগান দিয়ে দেখাই। সম্মানিত ভাইরা, তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে পুরস্কার কয়টি? আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ আস-সালামী, নাম কি বললাম? হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু ঘটনাটা বারো করে শুনুন আমার প্রিয় বাবাজিরা। সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ। ও আমার যুবক ভাইরা, আর কতদিন বাড়িতে বসে থাকবে? আর কতদিন নিজের জীবনকে সংরক্ষণ করে রাখতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে কেউ কখনো কোনোদিন ছাড় পাবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী, কিন্তু হযরত বিলালের থেকে কালো। হযরত বিলালের থেকে যেমন কালো তেমন ভেটে, আবার কথাও সুন্দর করে বলতে পারে না, পাগুলো মোটা মোটা, পাগুলো ফাটা ফাটা। এমন একজন সাহাবী রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ এঁটে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী পিছন দিক থেকে এসে তার চোখ এঁটে ধরেছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আস-সালামীকে বললেন, ওগো সাদ আস-সালামী, বলো তো আমি কে? সাদ আস-সালামী বললেন, আর কে হবেন? যার হাতের পরশে জান্নাতের ঘ্রাণ আসে, এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমার কলিজার টুকরা নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আস-সালামীকে বলতেছেন, সাদ আস-সালামী রাস্তার পাশে বসে বসে কাঁদো কেন? কি হয়েছে তোমার? সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি শুনেছি আপনি সেদিন মসজিদে খুতবার ভিতরে বলেছেন, কোন ব্যক্তি যদি বিয়ে শাদী না করে তাহলে তার ঈমান পূর্ণ হয় না। আজকের আমাদের সমাজে আমাদের যুবকেরা বিয়ে শাদী না করে হালো কেমন আছে? ঠিক কিনা বলেন? খবর ভালো, ঠিক কিনা বলেন? আজকে তো আল্লাহ তাআলা রহম করেছে বলে, আজকে তো আল্লাহ তাআলার করুণা হয়েছে বলে, আজকে তো আল্লাহ এই পৃথিবী থেকে, এই জমিন থেকে নাস্তিকের মতো স্বৈরাচারকে বাংলার জমিন থেকে উধাও করেছে বলে আজকের কোনো ডিজে পার্টি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গত বছর এই সময় 31st নাইট, ঠিক কিনা বলেন? যুবক যুবতী কপত কুবতী এক জায়গায় বসে কবুতরের মতো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকের এই সময় দেখতেন, আজকে তো যুবকদেরকে কোটি কোটি কোটিবার ধন্যবাদ দেওয়া উচিত। তার কারণ হচ্ছে তারা তার জ্বলন্ত প্রমাণ দেখিয়েছে পেকুয়ায়, ঠিক কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ দেখিয়েছে পেকুয়ায়। যুবকেরা প্রমাণ করেছে যে আমরাও পারি। স্বৈরাচারকে যেমন আমরা তাড়াতে পেরেছি, নাস্তিককে যেমন আমরা তাড়াতে পেরেছি, আজারিকে এই জমিনে আবার এনে তাকে রাজকীয় সম্মান দিয়েছে, ঠিক কিনা বলে? যুবকেরা এটা করে দেখিয়েছে যে আমরাও পারি, কারণ বুড়োদের দিন শেষ, ঠিক কিনা বলেন? বুড়োদের দিন শেষ। এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আপনারা ক্ষমতা আমার যুবক ভাইদের হাতে উঠে দেন।
প্রত্যেকটা জায়গায় যুবকদের হাতে ক্ষমতা উঠিয়ে দেন। দেখবেন এই স্বৈরাচারকে যেমন নাস্তিকের দোসরদেরকে যেমন জমিন ছাড়া করেছে, ঠিক তেমনি করে এই পৃথিবীতে আবারও যদি তারা আরেকবার মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে এই জমিনে ইসলামের বিজয়কে তারা এনে ছাড়বে। ঠিক কিনা বলে? ও আমার যুবক ভাইরা, তোমাদের হাতে যদি ক্ষমতার চাবি দেওয়া হয়, তোমরা কারা কারা ইসলামের জন্য কাজ করবে? দুই হাত উঁচু করে আল্লাহকে স্লোগান দাও। সম্মানিত ভাইরা, এর জন্য আমার সময় শেষ। আমি একটি কঠিন একটা ঘটনা আপনাদের সামনে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমার সম্মানিত চাচাজি বসে আছেন, আমার সম্মানিত স্যার, আমাদের আজহার মাহমুদ স্যার, উনি আমার প্রতিষ্ঠানের এক সময় সেক্রেটারি ছিলেন। আল্লাহ তাআলা, স্যার খুব সুন্দর কথা বলেন। বিশেষ করে আমাদের অতিথিরা এসে গেছেন, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তারা কথা বলবেন। আল্লাহ তাআলা যদি চান, এই সাদ আর সালামের ঘটনা বিশাল মজার এক ঘটনা কোনো এক মাহফিলে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন, এবং সর্বোপরি আমি আপনাদের জন্য